নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি নাম শুনলেই জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো আলু কাবলি বা আলুর চাট। তাহলে চলুন যে কোনো ছুটির দিনে বিকেলবেলায় চটজলদি তৈরি হয়ে যাওয়া আলু কাবলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে আমি 4টে আলু নিয়ে নিচ্ছি। আলুর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি যাতে আলুটা ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে আলুগুলোকে 1 কাপ পরিমাণে জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই ফাঁকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে সামান্য গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভেজাতে দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভিজে গেলে এর একটা পাল্প তৈরি করে নেব। অন্যদিকে প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে রেখে একটা তাওয়াতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। বেশি ভাজা করব না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ভালোভাবে মশলা ভাজা হয়ে গেলে মশলাটাকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডিং জারে এর একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন পাউডারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটাকে আমি বানিয়ে নিচ্ছি। তেঁতুলটা ভালোভাবে ভিজে গেছে, হাত দিয়ে এইভাবে চটকালেই তেঁতুলের পাল্পটা তৈরি হয়ে যাবে। আর এতে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি আর তেঁতুলের যে ছিবড়েটা ছিল সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন তেঁতুলের পাল্পটা আমার তৈরি হয়ে গেছে। এবারে প্রেসার কুকার থেকে আমার সিদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে বের করে নিয়ে তার গায়ে থেকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলোকে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন। এবার কেটে নেওয়া আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, পরিমাণ মতন সাদা লবণ আর দিচ্ছি ভাজা মশলা 1 টেবিল স্পুন। এরপর দেব 4 টেবিল স্পুন পরিমাণে তেঁতুলের পাল্প। এখানে অবশ্যই বিট লবণের ব্যবহার করতে হবে, তাহলেই এর স্বাদটা ভালো আসবে। আপনারা যদি চান তাহলে এতে কাঁচা লঙ্কা, ধনেপাতা, গন্ধরাজ লেবুর ব্যবহার করতে পারেন, তাতে খেতে আরও ভালো লাগবে। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একবার ভালোভাবে মেশানো হয়ে গেলেই আলু কাবলি বা আলুর চাট আমার একদম তৈরি সার্ভ করার জন্য। ভীষণ মজাদার এই রেসিপিটি যে কোনো ছুটির দিন বিকালে মন চাইলেই তৈরি করে নিতে পারেন। বানানো ভীষণ সহজ, বেশি কিছু উপকরণের দরকার লাগে না রেসিপিটি বানাতে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।